আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ঐতিহাসিক স্থান অনুষ্ঠানের পক্ষ থেকে একবার স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, হিস্টোরিক্যাল প্লেসেস ঐতিহাসিক স্থান এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের প্রিয় প্রিয় আম্বিয়া কেরাম আলহিমুসাল্লাম এবং আল্লাহ পাকের প্রিয় ওলিয়া কেরাম রাহিমাহুসাল্লাম বিভিন্ন এমন এমন কিছু ঐতিহাসিক স্থান যা আল্লাহ পাকের প্রিয় নবীগণ ইনাদের সাথে বিভিন্ন সাহাবায়ে কেরাম এভাবে প্রিয় আল্লাহ পাকের অলিগণের সাথেও সম্পৃক্ত, এবং আমরা আলহামদুলিল্লাহ এমন এমন কিছু ঐতিহাসিক স্থানও আমরা আলোচনা করার সৌভাগ্য হয় যেগুলোর আলোচনা কুরআন এবং হাদিস শরীফের মধ্যেও আলহামদুলিল্লাহ পাওয়া যায়। তো সেই হিসেবে আজকে আমরা খুব সুন্দর একটি ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সৌর গুহা। জি হ্যাঁ, এই স্থানের সাথে কি বলবো আপনাদেরকে, সুবহান আল্লাহ, আমাদের দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকা হুজুরপুর নূর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত। জি হ্যাঁ, শুধু এই ঐতিহাসিক স্থানের সাথে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত নয়, বরঞ্চ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যিনি শুধু দুনিয়ায় নয় বরঞ্চ আখিরাতেও আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথী হিসেবে থাকবেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাদের সাথে সম্পৃক্ত রয়েছে সেরকম একটি টপিক, সেরকম একটি ঐতিহাসিক স্থান সৌর গুহা। জি হ্যাঁ, সে বিষয়ে আজকে আমরা শুনবো জানবো আমাদের আজকের এই ঐতিহাসিক স্থান এপিসোডের মধ্যে। তো তার আগে আসুন, দরুদ শরীফ আমরা অনুষ্ঠানের শুরুতে পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি বিভিন্ন হাদিস শরীফ রিসালা কিতাব লিখেছেন। সেরকম একটা রিসালা হচ্ছে জিয়ায়ে দরুদুস সালাম। জি হ্যাঁ, এই জিয়ায়ে দরুদুস সালাম এর মধ্যে দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত একটি হাদিস শরীফ এরকম এসেছে যে আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার 100টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার দ্বারা আমাদের গুনাহ মাফের একটি মাধ্যমও রয়েছে আলহামদুলিল্লাহ। তাই দর্শক, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমি বলেছি আপনাদেরকে শুরুতেই যে আজকের আমাদের টপিক সৌর গুহা। জি হ্যাঁ, আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, নেকির দাওয়াত দিচ্ছেন, কেউ তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেছে, কিন্তু বেশি সংখ্যক মানুষ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই নেকির দাওয়াত কবুল না করে বরঞ্চ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কটূক্তি করা, এমনকি মারধর করা, এক পর্যায়ে এমনকি সেই কাফেররা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল। যখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেই মক্কায়ে মুকাররমার এই শহরের কাফেররা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই মারাত্মকভাবে ক্ষতি করার চেষ্টা করছে, তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে তিনি হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই হিজরতকে ঘিরেই আজকে আমাদের টপিক সৌর গুহা। আর সেই হিজরতের সাথী হিসেবে ছিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন সৌভাগ্যবান উম্মতদের মধ্যে যিনাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তো যেটা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনারা সাথী হিসেবে হিজরত করার জন্য নিয়ত করেছিলেন। আগে থেকেই ইনাদের মধ্যে ইনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে হাজুরাহ নামক একটি স্থান, সেখানে তারা দুজন রাতে একত্রিত হবেন। আসলে
আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, এক কথা বলতে গেলে আমরা উম্মতদের জন্য তিনি নিজের মাতৃভূমি ত্যাগ করতে যাচ্ছেন। আর সেই হিজরত করার সময় আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের মধ্যে কেমন হৃদয় বিদারক দৃশ্য ছিল, আল্লাহু আকবার, যা বলতে গেলে একজন আশিকের রসুলের, সকল একজন মুমিনের, একজন উম্মতে মুহাম্মদীর হৃদয় কেঁপে ওঠে। কেমন হৃদয় বিদারক ঘটনা ছিল, কেমন হৃদয় বিদারক সে হিজরতের রাতের দৃশ্য ছিল। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুবারক গড় থেকে যে নির্দিষ্ট স্থানে তারা দুজন একত্রিত হওয়ার কথা ছিল, সে স্থানে চলে আসলেন। আসার পরে কাবায়ে মুকাররমার দিকে তাকিয়ে রইলেন। তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন, হে মক্কায়ে মুকাররমা, তুমি হচ্ছ দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম একটা স্থান। যদি আমার প্রতিবেশীরা, যদি এই মক্কায়ে মুকাররমার যারা কাফেররা রয়েছে, তারা যদি আমাকে তাড়িয়ে না দিত, তাহলে আমি এই মক্কায়ে মুকাররমা ছাড়া আর কোথাও যেতাম না। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হৃদয় বিদারক দৃশ্যটি যেই বা কল্পনা করে তার চোখ অশ্রুসিক্ত হয়। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করতে যাচ্ছে, আর সে মক্কায়ে মুকাররমার প্রতি কেমন মহাব্বত এভাবে তিনি প্রকাশ করছিলেন। কিছুক্ষণের মধ্যেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই স্থানের মধ্যে তশরিফ নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তশরিফ নিয়ে আসার পরে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা যদি দুজনই পায়ে হেঁটে যাই, আমাদের পায়ের চাপ দেখে হয়তোবা কাফেররা আমাদের পিছু নিয়ে আমাদেরকে পাকড়াও করে ফেলতে পারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বিষয় লক্ষ্য করলেন, যে দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক আঘাতপ্রাপ্ত হয়েছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি অনুরোধ পেশ করলেন, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব যদি আপনি আমার কাঁধে তশরিফ নিয়ে আসেন। সাথী অনুরোধ করেছে প্রয়োজনে এবং কাফেরদের থেকে কীভাবে বাঁচা যায়। তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সে অনুরোধ আর না রাখতে কি পারেন? তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধ মোবারকে উঠিয়ে নিলেন। আল্লাহু আকবার, কেমন দৃশ্য ছিল! আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধ মোবারকে উঠিয়ে নেওয়ার পরে সেই পথ, যে পথে কাঁটাযুক্ত বিভিন্ন লতাপাতা গাছও ছিল, আর সেই পাহাড়ওয়ালা তীক্ষ্ণ পাতুরি পাহাড়, কিতাবের মধ্যে আসছে রাত চারিদিকে অন্ধকার, এই গভীর অন্ধকার রাতে আমার নবীকে কাঁধে নিয়ে সে পাতুরি পাহাড় চলতে রইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকের আমাদের যে ঐতিহাসিক স্থান সৌর গুহা, চলতে চলতে সে গুহার কাছে চলেই আসলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু দাঁড়ান, আমি আগে গুহার মধ্যে প্রবেশ করি। কেননা সে গুহার মধ্যে কোনো কিছু বিষাক্ত থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে এমন যা আমার নবীকে আঘাত করতে পারে, আমার নবীর কষ্ট হতে পারে। তাই যত কষ্ট সম্মুখীন করতে হয় আমি গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করব, আমার নবীর যেন কষ্ট না হয়। তিনি তাই প্রথমেই প্রবেশ করলেন সে গুহার মধ্যে। দেখতে পাইলেন সেখানে বিভিন্ন ফকর রয়েছে, যেগুলোর মধ্যে হয়তোবা সাপ থাকতে পারে বা কোনো কিছু বিষাক্ত জিনিস থাকতে পারে। তাই সাথে সাথেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় মুবারকের কাপড় চিরে চিরে প্রত্যেকটা গর্ত ভরাট করে দিলেন। কিন্তু একটি গর্ত রয়ে গেল, যে গর্ত দিয়ে কাপড় দিয়ে যে ভরাট করবে সে কাপড়টুকু ছিল না। তখন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার পা মুবারক সে গর্তের মধ্যে দিয়ে দিলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন গুহার ভিতরে তশরিফ নিয়ে আসুন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিয়ে আসলেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার শরীর অনেক ক্লান্ত ছিল, পা মোবারকও আঘাতপ্রাপ্ত হয়েছে, বিভিন্ন পেরেশানি গ্রস্ত করছে কাফেররা। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ আরাম করার জন্য আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলের মধ্যে শুয়ে পড়লেন। আমার নবীর ঘুম চলে আসলো। আমার নবীর ঘুম চলে আসলো বলতে কিছুক্ষণ আরাম তিনি করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে কেমন সৌভাগ্যবান মনে করছেন, তার কোলের মধ্যে দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুভব করছেন, তিনি যেই গর্তের মধ্যে নিজের পা মুবারক রেখেছিলেন, সে গর্তের ভিতর থেকে কিছু একটা তাকে দংশন করেছে, কিছুটা তাকে আঘাত করেছে। তিনি বুঝে ফেললেন হয়তো কোনো সাপ সেই গর্তের ভিতর থেকে তাকে দংশন করেছে। সাথে সাথে সে সাপের বিষাক্ততার কারণে তার পুরো শরীর বিষের কারণে তিনি খুব ব্যথা অনুভব করতে লাগলেন। এমনকি ব্যথার মাত্রা এত বেশি হয়ে গেল, ইনি তো আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা ছিল, আমার জীবন এরকম একটা কেন হাজারটা চলে যাবে, কিন্তু আমার নবী যখন ঘুমিয়ে পড়েছে, আমার নবীর ঘুমের কোনো ব্যাঘাত ঘটতে পারবে না। সেরকম মহব্বত, সেরকম ইশক আমার নবীর প্রতি ছিল। নিজের শরীর, নিজের পা মুবারকে সাপে দংশন করছে, আর পা মুবারক একটুও নাড়াচাড়া করছেন না। কেন নাড়াচাড়া করছেন না? কারণ হচ্ছে আমার নবী সে কোলের উপর শুয়ে ঘুমাচ্ছেন। যদি নাড়াচাড়া করে আমার নবীর ঘুম ভেঙে যায় তাহলে কিভাবে? সেজন্য তিনি শরীর কোনো নাড়াচাড়া করছেন না। কিন্তু ব্যথা তো শরীরের ভিতরে, সেটা তো নিজের যে ব্যথা চারিদিকে তো ছড়িয়ে পড়ছে। আর এক পর্যায়ে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার চোখ মোবারক দিয়ে ব্যথার কারণে অশ্রু, চোখের ফোঁটা, সে চোখের পানির ফোঁটা যখন আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়ল, এক এক ফোঁটা করে এভাবে করে যখন পড়তে লইল, তখন আমার নবীর ঘুম মোবারক ভেঙে গেল। সাথে সাথেই যখন সে গভীর রাতের এত একটা কঠিন সফরের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখতে পেলেন তিনি কান্না করছেন, সাথে সাথে আমার নবী বলে উঠলেন, হে আবু বকর, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? তখন আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন তিনি এটা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাতে সাপে এরকম দংশন করেছে, সাথে সাথেই আমার ধনু জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আখা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তুথু মুবারক সে পায়ের কত স্থানের মধ্যে লাগিয়ে দিলেন। লাগানোর দেরি সাথে সাথেই সেই বিষাক্ততা, সেই স্থানে দংশন করাটা একেবারে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন শান আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তুথু মুবারকের। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যে, আজকে যে টপিক সওর গুহা, এই গুহার মধ্যে তারা যখন ছিলেন, তখন এই গুহার আমরা প্রশ্ন আসতে পারে, গুহার যেদিক দিয়ে তিনারা প্রবেশ করেছেন সেই দিক যদি ওপেন থাকতো, খোলা থাকতো, তাহলে কাফেররা হয়তো ইনাদেরকে খুঁজে ফেলতে পারতো। কিন্তু যখন এক পর্যায়ে কাফেররা খুঁজতে খুঁজতে সে সওর গুহার পাশ দিয়েও তারা গমন করছিল, কিন্তু তারা সেই গুহা কেন দেখেনি? তারা দেখেছিল, কিন্তু কি অবস্থা দেখেছিল? কিতাবের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহার মুখে মাকড়সার জাল চারিদিকে কি বুনে দিয়েছিলেন এবং পাশে কবুতরের কিছু ডিম রেখে দিয়েছিলেন, যেন
তারা দেখে বুঝতে পারে এই গুহাটা পরিত্যক্ত, এখানে কেউ কোনো মানুষ বসবাস করার যোগ্য নয়। এই জায়গাটা, এখানে তো মাকড়সার জাল দিয়ে চারিদিকে ডেকে রয়েছে, হয়তো এখানে বিভিন্ন পশু পাখি বসবাস করে, বিভিন্ন জীবজন্তু বসবাস করে, এখানে তো মানুষ বসবাস করতেই পারে না। যেন কাফেররা সেটা বুঝতে পারে, সে জায়গায় গুহার মুখটা মাকড়সার জাল বুনে দেওয়া হয়েছিল এবং কিছু কবুতরের ডিম রেখে দেওয়া হয়েছিল। তো কাফেরাও কিন্তু সে রাস্তা দিয়ে গমন করছিল, তাদের পায়ের আওয়াজ কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনারা শুনেছিলেন। এবং পায়ের আওয়াজ শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘাবড়ে গিয়েছিলেন। ঘাবড়ে যাওয়ার পর তিনি যখন ঘাবড়ে গিয়েছিলেন তখন আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো আমাদের শত্রু আমাদের কাছে এসে গিয়েছে, এখন আমরা যদি তারা তাদের পায়ের দিকে তাকায়, অর্থাৎ যদি তারা তাদের নিচের পায়ের দিকে তাকায়, হয়তো আমরা যে এসেছি আমাদের পায়ের ছাপ তারা দেখতে পাবে, তারা তখন হয়তো বুঝে ফেলতে পারবে। তখন আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিতে গিয়ে ইরশাদ করলেন, যেটা সূরা তাওবার আয়াত 40 নং এর মধ্যে রয়েছে, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর প্রশান্তি অবতীর্ণ হলো যে তিনি সম্পূর্ণভাবে শান্ত ও নির্ভীক হয়ে গেলেন। আর এই গুহার মধ্যে চতুর্থ দিন প্রথম রবিউল আওয়াল সোমবার শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বাইরে বের হলেন এবং মদিনার দিকে যাত্রা করলেন। এই সওর গুহার ঘটনাটি কোরআনে কারিমের মধ্যেও সূরা তাওবার মধ্যে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে, যা কানজুল ঈমান থেকে কিছু অনুবাদ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য সৌভাগ্য অর্জন করব। এরকমই এসেছে, যদি তোমরা মাহবুবকে সাহায্য না করো তবে নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেছেন। যখন কাফিরদের ষড়যন্ত্রের কারণে তাকে বাইরে তশরিফ নিয়ে যেতে হয়েছে, শুধু দুজন থেকে একজন হলেন তিনি, যখন তারা উভয়ই গুহার মধ্যে ছিলেন। যখন আপন সঙ্গীকে ফরমাচ্ছিলেন, দুঃখিত হইও না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তার উপর আপন প্রশান্তি অবতীর্ণ করেন এবং তাকে এমন এক সৈন্য বাহিনী দ্বারা সাহায্য করেছেন যা তোমরা দেখোনি, এবং তিনি কাফিরদের কথা নিচে নিক্ষেপ করেছেন। আল্লাহই কথায় সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন আজকের আমাদের এই টপিক নিয়ে কোরআনে পাকের মধ্যে কত সুন্দরভাবে এই ঘটনা বর্ণিত হয়েছে। এবং এই ঘটনা আজকে আমরা যা শুনলাম তাতে কিন্তু অসংখ্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। কেমন সাথী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত, এবং আমার আকা দোনো জাহানের মালিক মুক্তার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই উম্মতে মুহাম্মদীর জন্য, এই ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত রাত এরকম গুহার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি অতিবাহিত করেছেন। আর সেই ইসলামের জন্য, সে নবীর উম্মত হয়ে আমরা কতটুকু সেই ইসলামের দ্বীনের কাজে নিজের অবদান রাখছি, নিজে কতটুকু ইসলামের দেখানো পথে নিজেকে চলার জন্য চেষ্টা করছি। আর কেমন সে আশিকে রসুল ছিল, কেমন আমার নবীর উম্মত ছিল, কেমন আমার নবীর গোলাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরাও তো সেই নবীর উম্মত, আমরাও তো সেই নবীর গোলাম নিজেকে দাবি করি, কিন্তু আমার নবীর প্রতি মহব্বতটা কতটুকু, আমার নবীর মহব্বতে নিজের কতটুকু আমরা নিজের চাওয়া পাওয়াকে ত্যাগ দেওয়ার সেই চিন্তাভাবনাটা, সে মন মানসিকতাটা আমাদের রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কষ্ট করেছেন আমার নবীর জন্য, সে কাঁটাযুক্ত পথ, সেই পাথরের পথ আমার নবীকে কাঁধে নিয়ে সেই গুহার মধ্যে পৌঁছে গিয়েছেন, কেমন ত্যাগ দিয়েছেন। আমরাও কি সেই নবীর জন্য নিজের সময়কে, নিজের চাহিদাকে কি ত্যাগ দিতে পারি না? আমার ইচ্ছা করছে, আমি শয়তানের ফাঁদের মধ্যে পড়ে নিজেকে গুনাহের মধ্যে যে একেবারে বাসিয়ে দিচ্ছি, সেটা থেকে কি নিজেকে উদ্ধার করতে পারি না? আমার নবীর দেখানো পথটাকে কি আমরা বেছে নিতে পারি না? আমার নবীর সুন্নতকে কি আমরা আঁকড়ে ধরতে পারি না? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে কি আমরা আঁকড়ে ধরার চেষ্টা করতে পারি না? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের সব কিছু তো উৎসর্গ করে দিয়েছে,
কিন্তু এখন তো আমরা নিজের চাহিদাটাকে, নিজের সময়টাকে দিনের জন্য, ইসলামের জন্য ত্যাগ দিতে আমরা একটু নিজেকে মাইন্ডসেট করতে পারি না। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর প্রতি যেমন মহব্বত দিয়েছে, তার যাররা পরিমাণ হলেও যেন আমাদেরকে দিয়ে দেয়। তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর দেখানো পথে, আল্লাহ তার রাসূলের দেখানো পথে নিজের জীবনকে সুন্নত রঙে রঙিন করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকি। ইনশাআল্লাহ আগামী এপিসোডের মধ্যে অন্য একটি ঐতিহাসিক স্থান নিয়ে আপনাদের সামনে আবার ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।